ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। আমি কাউকে ধর্ষণ করিনি, অ্যাপস্টাইন ইস্যুতে ট্রাম্প। যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললেন আরাকচি। সর্বশেষ জানাবো, হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কয়েকজন সেনাও পাঠিয়েছিল তেল আবিব। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটিই প্রথম। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান দেশটিতে প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2200-এর বেশি ড্রোন রয়েছে। এর ফলে এই যুদ্ধে ইসরায়েল সহ এই অঞ্চলের অন্য সব দেশের তুলনায় আরব আমিরাতকেই সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে। পুরো যুদ্ধ জুড়ে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। এরই অংশ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি ইরান হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়, যা জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। আমি কাউকে ধর্ষণ করিনি, অ্যাপস্টাইন ইস্যুতে ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে সশস্ত্র হামলার চেষ্টা চালানো কোল অ্যালেন নামের এক ব্যক্তির ইশতেহারের উদ্ধৃতি দেয় এক সাংবাদিকের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 27 এপ্রিল সিবিএস নিউজের নোরাহ ও ডোনেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে জোরালো দাবি করেন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ট্রাম্প সরাসরি বলেন, আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, সংবাদ মাধ্যমের কর্মীরা অত্যন্ত ভয়ঙ্কর এবং তারা জেনে শুনেই একজন অসুস্থ ব্যক্তির আজে বাজে কথা প্রচার করছেন। তিনি মনে করেন, ইশতেহারে উল্লেখিত শব্দগুলো মূলত প্রয়াত কলঙ্কিত অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার সম্পর্ককে ইঙ্গিত করে বলা হয়েছে, যদিও ইশতেহারে অ্যাপস্টাইনের কোনো নাম ছিল না। যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখাই তার এই সফরের মূল লক্ষ্য। তিনি মনে করেন, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে এই উচ্চ পর্যায়ের আলোচনা দুই দেশের কৌশলগত সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি উল্লেখ করেছেন, আজ সোমবার পরবর্তী সময়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার নির্ধারিত বৈঠকে চলমান যুদ্ধের গতি প্রকৃতি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার একটি চমৎকার সুযোগ তৈরি করবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই সংকটময় মুহূর্তে দেশ দুইয়ের মধ্যেই সমন্বয় ও পারস্পরিক পরামর্শ বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার সমর্থন ও রাজনৈতিক অবস্থান তেহরানের জন্য বড় একটি শক্তির উৎস হিসেবে কাজ করছে। হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাবটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। এই বিশেষ প্রস্তাবে ইরান যুদ্ধ বন্ধের ওপর জোর দিলেও তাদের বিবর্তিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দিয়েছে। মার্কিন ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরান চাইছে যুক্তরাষ্ট্র আগে তাদের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিক এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক। বিনিময়ে তেহরানও এই জলপথের ওপর থেকে তাদের সামরিক কড়াকড়ি শিথিল করতে এবং যুদ্ধবিরতিতে যেতে সম্মত আছে। তবে আলোচনার মধ্যে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কিত কোনো শর্ত এখনই অন্তর্ভুক্ত করতে রাজি নয় তারা।